সানা ট্রাভেলস আমাদের পুরী পৌঁছে দিয়েছে সকাল 7টায়। তারপর সেখান থেকে তন্ময় ঠিক করলো এই টোটো 200 টাকায় আমাদের গন্তব্যে পৌঁছে দেবে ঠিক হলো। টোটো দাদা ভারী গম্ভীর, কাজেই তার সঙ্গে খুব একটা আলাপ জমলো না। ফলে আমরা উট, ঘোড়া, সমুদ্র, ঢেউ এসবেই বেশি নজর দিলাম। মাঝখানে আবার হল্ট করলো তন্ময় চা খাবে বলে। আর আমরা পৌঁছে গিয়েছিলাম এয়ারবিএনবি থেকে বুক করা আমাদের অ্যাপার্টমেন্টে। তন্ময় একটু নিরিবিলিতে থাকতে চেয়েছিল, কাজেই আমরা স্বর্গদ্বার থেকে অনেকটাই দূরে বুক করেছিলাম এয়ারবিএনবি থেকে পাওয়া এই রেন্টেড ফ্ল্যাটটি। 1 বেডরুমের ফ্ল্যাট, সুন্দর ফার্নিশ করা। আমরা পৌঁছানো মাত্রই টিভি রিচার্জ হয়ে গেল। কিচেনে সমস্ত বাসনপত্র, মশলা, নুন, চিনি, চা পাতা সব রয়েছে। আর বেডরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর যা যা লাগতে পারে সবই রয়েছে বেডরুমে, আলমারি, আয়না, তার সঙ্গে কফি তৈরি করার যন্ত্রপাতি, একটা মিনি ফ্রিজ, আর বাথরুমে বাথটাব দেখে তো পালক প্রায় পাগলই হয়ে গেছে। সমুদ্রের দূরত্ব এখান থেকে হাঁটা পথে 1 মিনিটও নয়, তবে সি সাইড একেবারেই নয়, মানে জানলা দিয়ে বা ব্যালকনি দিয়ে কোনোভাবেই আপনি সমুদ্র দেখতে পাবেন না। তন্ময় আমাকে দয়া করে রাজি হয়ে নিয়ে গেছে জগন্নাথপুরীতে, আমি তাতেই খুশি। ফলে ও যেভাবে যেমনভাবে নিরিবিলিতে থাকতে চেয়েছিল, আমিও আর কথা বাড়াইনি বাবা। আর এটা দেখে আমার মনে হচ্ছে এক্সট্রা ওই গদি গোছের আর কি যদি লাগে। আর হচ্ছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে কফি টফি যেরকম যা থাকে সেসব, একটা মিনি ফ্রিজ আছে, আর বাথরুমে গিজার আছে। বাথটাব দেখে পালক ভয়ঙ্কর উত্তেজিত, সুইমিং পুলে থাকবে না বাথটাবে থাকবে সেটা এখন প্রশ্ন। আর সঙ্গে একটা হেয়ার ড্রায়ারও রয়েছে, ইত্যাদি ইত্যাদি। ব্যবস্থাপনা খুবই ভালো। আর আমাদের ব্যালকনি থেকে ভিউ সুন্দর, শুকোনোর জায়গা রয়েছে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমি ঠিক করেছি এখান থেকে সব কেচে নিয়ে যাব। যাওয়ার পরের দিনই অফিস, আমার কাচার সময় হবে কি হবে না জানা নেই। ওয়াশিং মেশিন রয়েছে সুন্দর, এখানে আমি কেচে নিয়ে যাব। আর স্পেসের জন্য মনে হয় ওরা সিলিন্ডারটা বাইরে রেখেছে।